শুভ সকাল বন্ধুরা, সীতারাম জয়ন্তী গ্রাম বাংলায় সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। আর তোমাদের কাছে প্রার্থনা করি তোমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক আর আমার পাশ থেকে। আজ হচ্ছে বুধবারের সকাল। এখন বাজে হচ্ছে সকাল 10:30 বাজতে চললো, মানে এখনও বাজে নেমে বেরোবো। তো রেডি হয়ে গেছি স্কুলের জন্যে। আর রান্না বাড়া কিছুই হয়নি, তো পালাচ্ছি। বর আছে, যা হোক করবে। অনেকটাই দেরি হয়ে গেছে। আর কপাল যেখানে যায়, মানে কপাল যেখানে যায় অভাগা, ও যেখানে যায় কপালের সঙ্গে যায়, সেই বলে না কথাটা, ভুল বলছি আমি। তো আমার হয়েছে সেই গোত্র, মানে একের পর এক সবই ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। ঠিক আছে, তো তোমাদের সাথে শেয়ার করতেও খারাপ লাগছে, লজ্জা লাগছে, তাও সবটাই তোমাদের সাথে দেখাই বলে এটাও দেখো আনলা। এখানে একটা ছিল, মানে সব বস্তু আমার কাপড় জামা থাকতো এখানটায়, তো সেটা সকালবেলা হঠাৎ করে বাঁশের ওপরে করে দিয়েছিল বর, তো সেটা ভেঙে পড়ে গেছে। তো এই যে সেটা, এই যে বাঁশগুলো ভেঙে পড়ে গেছে, জামা কাপড়গুলো সব ঘরে কাদা দিয়ে রেখে দিয়েছি। তো বর এখন সেটা বাগাবে, তো কী আর করবো, চলো এটা বাগা। অনেক দিন হয়েও গেল, ঘুন মতো ধরে গিয়েছিলো কঞ্চিগুলো, বাঁকারই সরু সরু। তো বাগাতে থাক, আমি যাই, আবার এসে তোমাদের সাথে কথা বলবো। শুভ দুপুর বন্ধুরা, তো এখন বাজে হচ্ছে দুপুর 2টো। তো স্কুল থেকে এলাম, ভাত খাওয়ানো। বরকে ভাত দিয়েছি। এটা হচ্ছে সয়াবিন আলুর তরকারি, আলু সেদ্ধ মাখা, এটা হচ্ছে মাংস কষা। আজকে এই হচ্ছে দুপুরের মেনু। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তোমরাও খাওয়া দাওয়া করে নাও। ওর তো কোকো ওখানে ভাত দিয়েছি, খাচ্ছে। আর ছেলের আমার বাপের বাড়িতে নিমন্ত্রণ আছে, ও গেছে ওখানে। আর এই দেখো আনলাটা সুন্দর করে করে দিয়েছে, আগের থেকেও ভালো হয়েছে, আগে তো যা হোক করে এমনি ছিল। চলো, শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন বাজে 8টা। তো একবার গিয়েছিলাম বাজারে, দরকার ছিল, তো এলাম, এসে হাত পা ধুয়ে আর ড্রেসটা চেঞ্জ করে নিকো। তো অনেকটাই রাত হয়ে গেছে, ছেলেও পরে চলে এসছে, তো সেই কারণে ঘরে রুটিটা করে নিই। মাংস আছে, রুটিটা করে নিই। আর দেখো আমার মা এই যে একটা কুমড়ো পাঠিয়েছে, ছুটি পাড়া। আর এই যে এই ডিমটা আমার বর দোকান গিয়েছিল, তো ডিম কিনে নিয়ে এসছে। এই ডিমটা হচ্ছে ভেঙে গিয়েছিলো ওদের ট্রের মধ্যে, একসাথে অনেকগুলো নিলে সে হয় না, তো ডিমটা বললো যে নিয়ে যা, বাড়িতে বার করে নিবি। তো আমি খোলাটা থেকে ডিমটা বার করে নিলাম, ভাজবো, ভেজে রাত্রিতে খাবো। চলো তাহলে রুটি করে নিই, শুধু রুটি, আর কিছু করবো না। আজকে অনেকদিন পর রুটি করছি, নাহলে তো তোমরা দেখো যে পরোটাই করি। ঠিক আছে, তো রুটি হয়ে গেছে, ঘরে চলে এসেছি। দুজনেরই অ্যাকশন ধরে গেছে। ও পুকুরে চান করে করে, তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। ওই জন্য তো ছোটোবেলা থেকে এটা হয় নাকি আদৌ আমি জানি না, আমাদের ওদিকে একটা ধান কল আছে বাড়ির কাছে, ধান কলার পেছনটাই গেলে আর আমার এই বাড়ির সামনে পুকুরটায় চান করলেই ওর মানে জ্বর আসবেই আসবে, মানে কোনো ভুল নেই, জ্বর একদম হবে। তো এখনও এত বড় হয়ে গেল, সে ছোটো থেকে ওখানে খেলতে দিতে যেতাম না, আর ভুলে যদি কারোর সাথে চলে যেত জ্বর আসতো রাত হলেই, আবার গা ঝাড়িয়ে টাড়িয়ে আবার ঠিক হতো। আর পুকুরে চান করলো, কারণ আজ পর্যন্ত আমার ছেলে সাঁতার শেখেনি, ওই লুকিয়ে চুরিয়ে যা গেছে, গিয়েই জ্বর চলে এসেছে। আর এই বড় হয়ে দেখো সেই টিউব নিয়ে, সেই তোমাদের সাথে একটা শেয়ার করলাম ভিডিওতে, যে টিউব নিয়ে সবাই নাপছে, ও ওদের পাল্লাই পরে 2 দিন নেমেছে, ওরা অ্যাকশন নিয়ে নিয়েছে। মানে এগুলো মানে বাস্তব ঘটনা, ইয়ার কি নয়, বাস্তব ঘটনা। ওকে বললেও বোঝে না, বিশ্বাস করে না। আর আমার সেই পুজো থেকে, মায়ের পুজো থেকে বরণডালা সাজিয়েছি 2 দিন ধরে, 3 দিন ধরে। তো ইয়ে হয়েছে, চান করেছি, মানে একবার নয় 3-4 বার চান করেছি, নদী থেকে চান করেছি, সকালে চান করেছি, আবার দুপুরে চান করেছি। আর ঠাকুরের না কোনো কাজ করলে আমার খুব ভয় লাগে, ওই জন্য বাথরুম যায়, পটি যায়, যেখানেই যায় আর কি, চান করে নিই। ধরো জোগাড় করা বাকি আছে এখনও, এরকম কিছু হয়ে গেলে চান করে নিলাম। পরপর 3 দিন চান করেছি এইভাবে, তো সেই কারণে আমারও কাশি হচ্ছে, আমার ছেলের পুকুরে চান করে কাশি হচ্ছে। তো যাই হোক, অনেক কিছু বক্তৃতা দিয়ে দিলাম। আর দেখো এখানে এই যে মাংস কষা, আর এই যে গরম গরম রুটি। তো আজকে অনেকদিন পর রুটি করলাম, তো খাবে।
তো খাক, কি আর বলবো। তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, পাশে থেকো। আগামীকাল দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। টাটা, শুভরাত্রি, রাধে রাধে, সবাই ভালো থেকো।